কাপুরের বিধান কি? আপনারা কাপুরের কাজ করেন তো বেশিরভাগ। এই কাপুরের বিধানের কথা আল্লাহ কুরআনে বলেছেন, কাপুরের বিধানের কথা কুরআনে বলেছেন। আর এই কাপুর হযরত আদম আলাইহিস সালামের জামানা থেকে আছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নিশ্চয় ব্যবসা হতো, কিনা বেচা হতো। কাপুর রয়ে গেছে, দোকানদার পাল্টে গেছে। এক এক সময় এক এক রকম দোকানদার এসেছে, এক এক সময় এক এক রকম দোকানদার এসেছে। কাপুর রয়ে গেছে। এই কাপুরের দোকানদার ক রকমের আপনারা বলেন? কাপুরের দোকানদার ক রকমের? দু রকমের। একটা ভালো দোকানদার আর একটা খারাপ দোকানদার। এক দোকানদার ঠকায় আর এক দোকানদার ঠকায় না। একটা ভালো দোকানদার, একটা খারাপ দোকানদার। যেমন কাপুরের দু রকম দোকানদার আছে, ভালো খারাপ। হুজুর পাক বলেছেন আল্লাহর সঙ্গে যারা সওদা করে দেয়, আল্লাহর সঙ্গে যারা সওদা করিয়ে দেয়, এদের মধ্যে দুই দল, একটা খাইরুল উলামা, একটা শাররুল উলামা। একটা ভালো আলেম আর একটা খারাপ আলেম। আপনারা সত্যি কথা বলেন, আপনাদের করে কি সহজে ঠকানো যায়? বলেন সত্যি। কাপুরে ঠককে দিবে সহজে? ঠকাতে পারবে? আপনি জানেন যে দোকানদার দিচ্ছে, হঠাৎ করে গেলেন কোথায়? কলকাতায়। একটা দোকান থেকে মাল কিনছেন। ওই দোকানের সঙ্গে, ওই দোকানদারের সঙ্গে জীবনে পরিচয় নেই, র্যান্ডম হঠাৎ করে ঢুকে পড়েছেন। মাল দেখছেন, কোয়ালিটি দেখছেন, বুননি দেখছেন, কালার দেখছেন, ডিজাইন দেখছেন, সব দেখে ও দাম বললো 7,000 টাকা। আপনি বিবেক বিবেচনা করে দেখলেন যে তো 7,000 হবে না, আমাকে ঠকাচ্ছে, আমাকে ঠকাচ্ছে। ধরে ফেলেন তো। যদি ঠকানো মাল বুঝতে পারেন, আপনি আর মালটা নিবেন? আপনারা জেসেমকে কান বানান। কি বললাম? পুরা জেসেমকে কান বানান। আমি আপনাদের আজকে চালাক করতে চাই, চালাক করতে চাই, চালাক, যাতে করে আপনারা চতুর হয়ে যান। আমার আল্লাহ চাই আমার বান্দারা সব চালাক হয়ে যান। কি হয়ে যান? চালাক হয়ে যান। পুরা জেসেমকে কান বানিয়ে ভালোবাসেন, মহব্বত করেন, সেই হিসাবে ডেকেছেন। আমি আপনাদেরকে চালাক করে দিতে চাই। আমিও যেন পরে আপনাকে ঠকাতে না পারি। এই ইমাম সাহেব যেন আপনাদের ঠককে না দেয়, মৌলানা সাহেব, হাফেজ সাহেব যেন ঠককে না দেয়। কারণ আমরা জুতো কেনার সময় 10টা জুতো দেখে একটা জুতো কিনি, কাপড় কেনার সময় 10টা কাপড় দেখে একটা কাপড় কিনি, সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার সময় 10টা গাড়ি দেখে একটা গাড়ি কিনি। আর দিনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে ইউটিউবে একটা কথা শুনলাম, সেটাকে মেনে নিলাম, এ তো ঠকে যাবে সব। তুমি জানো নি দোকানদার দু রকমের, ভালো খারাপ, এবং আলেমও দুই রকমের, ভালো খারাপ। খারাপ দোকানদারের পাল্লায় পড়ে গেলে তুমি ঠকে যাবে, ভালো দোকানদারের পাল্লায় পড়লে ঠকবে না। খারাপ আলেমের পাল্লায় পড়লে জাহান্নামে যাবে, আর ভালো আলেমের সোহবত হাসিল করলে আল্লাহর জান্নাত পাবে। যেমন নবীদের ওসিলায় আল্লাহ বান্দাদের জান্নাত দিয়েছে, এখন হাক্কানি আলেমদের ওসিলায় আল্লাহ বান্দাদের জান্নাত দিবেন। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরাও, এই নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক হাবিবুল্লাহ হুজুর পাকের মাধ্যমে আমাদের জানিয়ে দিয়েছেন, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, আলেম হচ্ছে দুই প্রকারের, আলেম হচ্ছে দুই প্রকারের, এক খায়রুল আলেম, এক সারার আলেম, এক খায়রুল উলামা, এক সারুল উলামা। একটা ভালো আলেম, একটা খারাপ আলেম। ভালো আলেম, খারাপ আলেম, খুব ভালো করে শুনে রেখে দেন। ভালো আলেমের ব্যাপারে হুজুর বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ভালো আলেম নবীদের ওয়ারিস, ভালো আলেম
জমিনের ওয়ারিস। আর খারাপ আলেম হচ্ছে শয়তানের ওয়ারিস। খারাপ আলেম শয়তানের ওয়ারিস। ভালো আলেম নবীদের কাজ করে, খারাপ আলেম শয়তানের কাজ করে। এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আমার আল্লাহ পাক বলছেন, আমার কাছে পানাহ চাও, ইবলিস শয়তান থেকে পানাহ চাও, ইবলিস শয়তান থেকে পানাহ চাও, জিন শয়তান থেকে পানাহ চাও, আর মানুষ শয়তান থেকে পানাহ চাও। ইবলিস শয়তান আছে, জিনেদের মধ্যে শয়তান আছে, আবার মানুষের মধ্যে শয়তান আছে। মানুষের মধ্যে শয়তান কারা? মানুষের মধ্যে শয়তান তিলক লাগিয়ে ঘরে না, মানুষের মধ্যে শয়তান ওই গেরুয়া পরে ঘরে না, মানুষের মধ্যে শয়তান বেশিরভাগ ক্ষেত্রে দাড়ি চাচা হয় না, বেনামাজি বেরোজগার হয় না। মানুষ শয়তান বেশিরভাগ ক্ষেত্রে মাথায় টুপি দেয়, মুখে দাড়ি রাখে, মাথায় পাগড়ি পরে। আল্লাহ পাকের মসজিদে পাওয়া যায়, মসজিদে পাওয়া যায়। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, এরা হচ্ছে সারার আলেম, এরা হচ্ছে সারার আলেম। খুব খেয়াল করে শুনে রেখে দেন, এ মুসলমানের ছেলেরা, এই সারার আলেমের পাল্লায় যদি পড়ে যাও, বান্দাকে জাহান্নামে নিয়ে যাবে, কারণ বান্দা শয়তানের পাল্লায় পড়ে যাবে। আর খায়রুল উলামার সোহবত যদি লাভ করো, তাদের সোহবত যদি পেয়ে যাও, আমার আল্লাহ ওই বান্দাকে ওই আলেমের সাথে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। হুজুর পাক যেসব ফরমান করে দিয়েছেন, ওটা কি এমনি এমনি বলেন? ওগুলো কি এমনি এমনি? হুজুর যখন বলেছেন আলেম নবীদের ওয়ারিস, ইঞ্জিনিয়ার নয়, ব্যারিস্টার নয়, উকিল নয়, এই টুপিওয়ালা দাড়িওয়ালা ইনারাই নবীদের ওয়ারিস। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর পাক বলে দিয়েছেন। তবে হুজুর পাক আমাদের সাবধান করে গেছেন, খবরদার, খুব সাবধান। আলেম দুই প্রকার, এদিকেও টুপি এদিকেও টুপি, এদিকেও দাড়ি এদিকেও দাড়ি, এদিকেও কোরআন এদিকেও কোরআন, এদিকেও হাদিস এদিকেও হাদিস, এদিকে আল্লাহর কথা এদিকে আল্লাহর কথা, এদিকে নবীর ফরমান এদিকে নবীর ফরমান। ইও কোরআন হাদিসের দলিল, ইও কোরআন হাদিসের দলিল, ইও ওয়াজ করে, ইও ওয়াজ করে। এর সামনে লোক বস থাকে, এর সামনে লোক বস থাকে, এরও কথা শুনতে ভালো লাগে, এরও কথা শুনে ভালো লাগে। আরে বাবা, কাপড়ের দোকান তো এক, কাপড়ের দোকান তো এক, ভেজাল কোথায়? দোকানদারে। কোরআন হাদিস এক, ভেজাল কোথায়? আলেমে। ভেজাল আলেমের পাল্লায় পড়ে গেলে ধ্বংস হয়ে যাবে, আর হাক্কানি আলেমের সোহবত পেয়ে গেলে আল্লাহর জান্নাত পেয়ে যাবে। হুজুর চলে গেলে শয়তানি ইজাফা হয়ে গেল। বাপ রে বাপ, পাড়ায় পাড়ায়, নগরে নগরে, বস্তিতে বস্তিতে, গ্রামে গ্রামে, দেশে দেশে, চতুর্দিকে শয়তানের প্রতিনিধি উঠে দাঁড়িয়ে পড়ল, প্রতিনিধি উঠে দাঁড়িয়ে পড়ল। শয়তান যেমন অনেক, আমার আল্লাহ এদিকেও বান্দাদের বাঁচানোর জন্য হাক্কানি আলেম ও গ্রাম গ্রাম, পাড়ায় পাড়ায়, নগরে নগরে, বস্তিতে বস্তিতে আল্লাহ ছড়িয়ে দিলেন। একবার জোরে বলেন। এদিকে শয়তানের আলেম দাওয়াত দিচ্ছে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য, আর এদিকে হুজুর পাকের নায়েবরাও দাওয়াত দিচ্ছে আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। এখানেও দোকান, এখানেও দোকান, আপনারা খরিদ্দার, কিন্তু আপনাকে ডিসাইড করতে, দুটো পরস্পর জুতোর দোকান আছে, আপনাকে ডিসাইড করে এটাই যাব না এটাই যাব, কোনটাই যাব দেখতে হবে। তবে নকল মাল বেশি চকচকে হয়, কথা ঠিক না ভুল বলে? নকল মাল বেশি রং চঙে করে দেওয়া হয় তো, আর মানুষের কোনটা পছন্দ হয়? রং চঙেটাই বেশি পছন্দ হয়। দেখতে পান না এইচডি ভিডিও দিয়ে কিরম ভাবে ইউটিউবে প্রচার করছে, ফেসবুকে প্রচার করছে। সুন্নিয়াতকে শেষ করার জন্য কেমন ভাবে সব শয়তানরা উঠে পড়ে লেগেছে, একসাথে সবাই লেগেছে। আহলে সুন্নাতুল জামাতের বক্তাদের কোথায় ঝিলঝিল করছে, ঠিক বলছি না ভুল বলছি বলেন? ঝিলঝিল করছে, ছবি পরিষ্কার নেই, ক্যামেরা এমন এমন করে লড়ছে। ধর, ছবি ভালো লাগে না, দেখছি। ডিসাইড আপনাকে করতে হবে। জুবানের সওদা কার সাথে হয়? মুখের সওদা কার সাথে হয় বলেন? জুবানের সওদা কার সাথে হয়? কানের সাথে। কথার সওদা কানের সাথে, চোখের সাথে হয়? কথা বললাম, চোখ উত্তর দিবে, কে শুনবে? জুবানের সওদা কানের সাথে। জুবান খুললেই বুঝে যাবে যে এ কোন দিকে, এই দোকানদার ভালো না খারাপ, চিনা রাস্তা। জুবান খুলতে হবে। কি খুলতে হবে? জুবান।
আল্লাহ কিন্তু বারবার বলছে শয়তান থেকে বাঁচো, শয়তান থেকে বাঁচো। মানুষের সবচেয়ে আদুব্বুম মুবিন, সবচেয়ে বড় দুশমন, সবচেয়ে বড় দুশমন। আল্লাহ পাক আমাদের সতর্ক করছেন না করেন না? আপনি জানেন শিয়া বলে একটা দল আছে না? নেই? শিয়া, শিয়াদের কোরআন তেলাওয়াত শুনেছে? আমি নিজে কারবালা শরীফে গিয়েছি। কারবালা হচ্ছে শিয়াদের মেন কেন্দ্র, কারবালা নাজাফ। এই তো আমাকে ওই নাজাফ থেকে আজকেই হোয়াটসঅ্যাপে দেখালে দেখতে পাবেন, আজকেই নাজাফ থেকে আমাকে মেসেজ পাঠিয়ে, 13ই রজবে হুজুরের বিলাদাতের দিন ছিল না, হযরত আলী রাদিয়াল্লাহু আমাকে ওখান থেকে মেসেজ পাঠিয়েছে। মানে বিলাদাতে একটা হুজুরের রওজা মোবারকের ছবিটা আমাকে পাঠিয়েছে। আমি ওখানে গিয়েছি, এত সুন্দর তারা তেলাওয়াত করে। আচ্ছা বলেন ওই তেলাওয়াত কাজে আসবে? তাদের আকীদা খারাপ। তারা নামাজ পড়ে, আমরা নামাজ পড়ি, তারা রোজা রাখে, আমরা রোজা রাখি, তাদের জানাজা, আমাদের জানাজা, সব ঠিক আছে। আকীদা কি বলেন? বলেন আকীদা খারাপ। কি আকীদা জানেন? তারা বলে জিবরাইল আলাইহিস সালাম ভুল করেছে, নবী হওয়ার কথা ছিল আলী, ভুল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিয়েছে। এই আকীদায় যতই কোরআন তেলাওয়াত করুক হবে? বলেন হবে? বলেন। আপনাদের ধ্যান উল্টো হয়ে যাচ্ছে কেন? আমার দিকে খেয়াল করেন। এক একটা কথা বলছি, খুব গৌর করেন, নাহলে মিস হয়ে যাবে। পুরা ধ্যান দেন। আমি বললাম জেসেনকে কান বানাতে। এই ছেলে ওখানে বসো, আসবে না কেন? এসছো দিকে, ওখানেই বসো। ও একজন তো উনাকে বসে জায়গা করে দেন না। হ্যাঁ ওখানে বসো, ওখানটা বসো, ওই যে পেছনে বসো। হ্যাঁ বসে। হ্যাঁ কারো চেয়ার থেকে কাউকে তুলতে নেই, কিন্তু কেউ যদি নিজের ইচ্ছা ছিল যে আমি আমার জায়গা আপনি বসে, আলাদা কথা, ঠিক না ভুল? যাই হোক, তাহলে এই আকীদায় যদি কোরআন তেলাওয়াত করে হবে? তাহলে আমাদের কতটা সাবধানতা অবলম্বন করতে হবে, কতটা চালাক হতে হবে। কতটা চালাক হলে আমরা শয়তান থেকে বাঁচতে পারবো। কারণ শয়তান আল্লাহর কাছে ওয়াদা করে কসম খেয়ে এসেছে, আর পাওয়ার নিয়েছে, এত পাওয়ার যে শয়তান একটা আমেরিকাতেও আছে, এখানেও আছে, লন্ডনেও আছে, ফুরফুরাতেও আছে, ব্রিটেনে আছে, আফগানিস্তানে আছে, কাজাকিস্তানে আছে, নেপালে আছে, ভুটানে আছে, মালয়েশিয়া আছে। একটা শয়তান সব জায়গায় আছে। এত পাওয়ার, এত পাওয়ার আলা শয়তান থেকে বাঁচা কি ছেলে খেলার কথা? ছেলে খেলার কথা? শয়তানের একটা ইচ্ছা, তার একটাই মিশন, তার একটাই লক্ষ্য। ঝগড়া আদম আলাইহিস সালাম, আমার আব্বার সাথে ঝগড়া শুরু হয়েছে, আমাদের বাপের সাথে ঝগড়া শুরু হয়েছে। শয়তান জান্নাতে থাকতো, আব্বা পয়দা হলো, আল্লাহ পাক শয়তান অহংকার করার জন্য, আব্বাকে তাজিম না করার জন্য আল্লাহ শয়তানকে বের করে দিল। শয়তান আল্লাহর উপরে দোষ চাপালো, চাপিয়ে বলল যে এই আদমের জন্য আমাকে জান্নাত থেকে আপনি বের করে দিলেন। আমি 6 কোটি বছর ধরে জান্নাতে ছিলাম, এই আদমের জন্য আমাকে জান্নাত থেকে বের করা হয়েছে। আমি কিন্তু এই আদমকে ছেড়ে দেব না, এই আদমের সন্তানদের ছেড়ে দেব না। যখন এই দিক থেকে আদা করলো, আমার আল্লাহ উল্টো দিক থেকে আহেদ করলো। শয়তান বলছে যতক্ষণ না মরে আমি এতে করে জাহান্নামে বানার জন্য কসম খেয়েছি, যতক্ষণ না মরছে এদের পেছন ছাড়বো না, এতে করে আমি ছাড়বো না। মরার 1 সেকেন্ড আগেও এদের জাহান্নামে বানানোর জন্য পুরো কোশিশ চেষ্টা করব। আমার আল্লাহ বললেন আমিও কসম খেয়েছি, আমার বান্দা যদি মরার আগে ফিরে এসে তওবা করলে আমিও আল্লাহ মাফ করে দেবো। হবে না সুবহানাল্লাহ? কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে তো। অদেখা শক্তি, অদেখা পাওয়ার, আল্লাহর দেওয়া পাওয়ার, এত পাওয়ার সিরার ভিতর থেকে শয়তান দৌড়াদৌড়ি করতে পারে, ছুটাছুটি করতে পারে। তাহলে এই শয়তানকে আমাদের চিনতে হবে। এই শয়তান চিনতে গেলে কি করে চিনবেন? শয়তান ইবাদত করতে অসুবিধে হয় না,
আদব করতে আসে। নবীর আদব শয়তান করে, নবীর আদব শয়তান করে না। ও আদম শফিউল্লাহ ছিলেন, শয়তানের 6 কোটি বছর ইবাদত এক ঝটকায় শেষ হয়ে গেছে। আর ইনি মোহাম্মদ হাবিবুল্লাহ, তোমার 60 বছরের ইবাদতের আল্লাহ পরোয়া করবে না, এক ঝটকাতে আনতাবাতা আমালুকুম আনতুম লা তাশউরুন, সব বরবাদ হয়ে যাবে। অতএব আমাদের সকলকে সরে আসতে হবে, আগে নিজের জায়গা ঠিক করতে হবে যে আমি শয়তানের দল নয়, আমি আল্লাহর ইবাদত করব আর আমার আল্লাহর হাবিবের আদবও করব। এই একটা স্ট্যান্ড নিতে হবে, ইবাদত করব, হুজুর পাকের আদবও করব। স্ট্যান্ড নিয়ে এবার যারা ইবাদতের কথা বলে, আদবের কথা বলে না, ইবাদত করে আদব করে না, তাদের কাছ থেকে দূরে থাকবে। তাদের গলায় হাত দেবো না, তাদের ঘাড়ে হাত দিয়ে ঘুরে ঘুরে দাঁড়াবো না। পিসাব মাখা যাবে না, আমরা পিসাব চিনে গেছি। পায়খানা মাখা যাবে না, এ চিনে গেছে। এ বাচ্চারা চেনে না মাকে, যখন আমরা চিনে গেলাম আর আমরা ও মাখামাখি করব না, বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, শয়তানদের কি কথা দেখো, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, তাসবিহ তেলাওয়াত, দান খায়রাত সব করে, সবে রজ করে, আর আকা মাওলা রাসূলুল্লাহর ব্যাপারে কি বলে? হুজুর পাক কাউবয়। কি বলে? আপনি ভিডিও করছেন, কি করছেন? ছেড়ে দেন, বন্ধ করে দেন। কি বলে? আমি ভিডিও করি না, যদি কেউ ভিডিও করেন আমি কিয়ামতে দাবি রেখে দিলাম, ডিলিট করে দেবেন, নাহলে কিয়ামতে বুঝা পড়া হবে। শুনছেন আপনারা? আমি কাউকে, আমি কেন ভয়, আমি হক কথা বললে আমি কেন ভয় করবো? নজরে উনি করেন না, আমি উনাকে বলছি না, সব আমি দেখছি ওইখানে ভিডিও করেছে, আমি সাফ সাফ কথা বলে দিলাম। কথা বুঝতে পেরেছেন? হুজুর পাকের ব্যাপারটা কি বলছে? কাউবয়, ফেমাস বক্তা। ছোট ছোট ওর যে টিম আছে না, সোশ্যাল টিম যেটা আছে, ছোট ছোট ভিডিও কেটে কেটে সব দেয়, ভিডিও কেটে কেটে সবাইকে দেয়, মোবাইলে স্ট্যাটাস, আপনারাও স্ট্যাটাস লাগান। কি বলে দেন নবীকে? দেখেন শয়তান চেনে কি বলে নবীকে, কি বললো? কাউবয়। কাউবয় মানে কি? রাখাল। বলে হুজুর কাউবয় ছিল, রাখাল ছিল। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, শয়তানের কথা দেখে কি বললো? কাউবয়। না 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 না, এ মেনে নেওয়া যাবে না, এ মেনে নেওয়া যাবে না। হুজুরের আদব নেই, তাজিম নেই, যেখানে আমার আল্লাহ নিজে কুরআন শরীফের মধ্যে বর্ণনা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রা'না। খবরদার খবরদার ঈমানওয়ালা, খবরদার আমার হাবিবকে রা'না বলো না, রা'না বলো না। কি বলবে? আকুলু উনজুরনা, আকুলু উনজুরনা। তাকে বলো উনজুর ইয়া রাসূলুল্লাহ। এ মুসলমানের ছেলেরা, আল্লাহ নিজে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রা'না, লা তাকুলু রা'না আকুলু উনজুরনা। তিনি তোমরা রা'না বলো না, উনজুরনা বলো। কেন বললেন আমার আল্লাহ? সেই জামানাতে রা'না মানে হুজুর আমার দিকে তাকান, এ মানুষকে এদিকে শোনো, এদিকে কথা শোনো, এদিকের কথা শোনো, এদিকে আসো, এদিকে কথা শোনো, এদিকে আসো। নানা রকম ভাবে রা'না ব্যবহার হতো। এই রা'নার আরেকটা মানে ছিল রাখাল, রাখাল দেখে রা'না বলা হতো। তাই তাই এই কাফের মুনাফিক যারা ছিল, কাফের মুনাফিক যারা ছিল, নবী পাকের সঙ্গে মজা করার জন্য, হুজুর পাকের সঙ্গে মজা করার জন্য, হুজুরের সাথে বিয়াদবি করার জন্য তারা নবীকে দেখেই বলতো রা'না, রা'না, রা'না। আর তারা কিন্তু এই দিকে আসো, আমার কথা শোনো, এই জন্য বলতো না, রাখাল বলে বলে, রাখাল বলে বলে তারা এই কথা ব্যবহার করতো। আমার আল্লাহ রহমতের দরিয়া জসপেরে উঠলো, হাবিবুল্লাহর বিয়াদবি সহ্য করতে না পেরে আমার আল্লাহ পাক পুরা কথাটাই চেঞ্জ করে বলল, আজকের পর থেকে মুমিনরা রা'না বলবে না। যখনই কিছু জানার ইচ্ছা হবে সঙ্গে সঙ্গে বলবে উনজুর না ইয়া রাসূলুল্লাহ, নজরে করম করে দেন ইয়া রাসূলুল্লাহ, উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের দিকে লক্ষ্যপাত করে দেন। মারহাবা মারহাবা। শুনছেন আপনারা? বাস, যেখানে আল্লাহ ডাইরেক্ট কোরআনে মানা করেছে রাখাল বলবে না, কায়নাতের কোন কুত্তা
কোন কুকুর যদি রাসূলুল্লাহকে বসে বসে বলে খাও বয়, মেনে নেওয়া যাবে? জোরে বলেন। হ্যাঁ, এইচডি ভিডিও দেখবেন, চকচকে টুপি দেখবেন না, ওর মূল আসলটাকে দেখবেন। চকচকে দোকান দেখছো কেন? তুমি তো মাল কিনতে গেছো। তুমি কি দোকান সাথে করে নিয়ে আসবে নাকি? তুমি তো কিনতে গেছো গেঞ্জি কাপড়, তুমি তো কিনতে গেছো শাড়ি, তুমি তো কিনতে গেছো জুতো, তুমি তো জুতোটা দেখে নিয়ে আসবে। তুমি তার লাইট দেখছো কেন? তার চকচকে কি দেখছো কেন? মুসলমান সাবধান। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা কি বলেছে আমার আকা মাওলানা রাসূলুল্লাহর বিরুদ্ধে? কি বলতে আরম্ভ করেছে হাবিবুল্লাহর বিরুদ্ধে? এই শয়তান মার্কা আলেম। আর কে ছিল? নাসিরউদ্দিন আলবানী ছিল। কে? নাসিরউদ্দিন আলবানী। সে তার কিতাবের মধ্যে লিখেছে, সে তার বইয়ের মধ্যে লিখেছে। কি লিখেছে? রাসূলুল্লাহর মাজারটাকে যদি কেউ ভেঙে দিত কতই না ভালো হতো, মানুষ শিরক থেকে বেঁচে যেত। আর কি লিখেছে? কবর যদি কেউ খুঁড়তো, কেউ কি নাই যে কবর খুঁড়ে যা নবীর কবরের থেকে দু চারটে হাড় বেরোবে, ওটাকে তুলে যদি ফেলে দিতে পারে, মানুষ শিরক থেকে বেঁচে যাবে। কি বললো দেখেছেন? নবীর বিরুদ্ধে কত গুসা, নবীর বিরুদ্ধে কত রকমের জাহালাত, নবীর বিরুদ্ধে কত রকমের ঘৃণা, নবীর বিরুদ্ধে কত রকমের ঘৃণা তাদের অন্তরে ছিল। তাদের জাত আজও আছে, নবীর বিরুদ্ধে কথা বলে। আজ মদিনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলো, যারা মদিনায় এসেছো জিয়ারত করতে আসনি, মাজার জিয়ারত করা হারাম, নবীর মাজার জিয়ারত করা হারাম, নবীর মাজার জিয়ারত করা হারাম। এ মুসলমান, এরা বলছে নবীর মাজার জিয়ারত করা হারাম, ওদিকে রাসূলুল্লাহ বলছেন মান জারা কবরি ওয়াজাবাত লাহু সাফাতে, যে আমার কবরের দ্বারে আসবে, আমার কবর জিয়ারত করবে, তার জন্য সাফায়া সুপারিশ করা হাবিবুল্লাহ বলে আমার আল্লাহ আমার জন্য ওয়াজিব করে দিল। শুনছেন আপনারা? হ্যাঁ, মাজার জিয়ারত করা যাবে না, হুজুরের মাজার ভেঙে দাও। এই শয়তান মার্কার আব্দুল ওয়াহাব নাজদি, কি নাম? আব্দুল ওয়াহাব নাজদি, যে নিজে কিতাবের মধ্যে এসেছে রাসূলুল্লাহর মাজার ভাঙতে গিয়েছে। দেখেছো? আব্দুল ওয়াহাব নাজদি নামাজে ব্যাঘাত ঘটায় না, রোজায় ব্যাঘাত ঘটায় না, হজে ব্যাঘাত ঘটায় না, নবীর বিরুদ্ধে কথা বলে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন। আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত করে না, সম্মান করে না, ইজ্জত করে না, সম্মান করে না। কি বলে? হুজুর মরে গেছে, হুজুর মরে গেছে, হুজুর আমাদের মতন মানুষ। দেখেন দেখেন কেমন ভাবে তারা বিয়াদবি করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, তাসবিহ তেলাওয়াত, দান খায়রাত, ইবাদত আমল, জিকির ফিকির সব করে। আর কি জুবান দিয়ে বলে নবী মরে গেছে, নবী আমাদের মতন মানুষ। নবী নিরক্ষর, আলিফ বে জানে না, নবী নিরক্ষর, নবী নিরক্ষর, আলিফ বে জানে না, এইরকম ভাবে প্রচার করতে আরম্ভ করে। আর কি বলে? হুজুর পাককে রাখাল বলে, হুজুর পাককে রাখাল বলে। আর হুজুর পাককে তারা কি বলে? গায়েব জানে না, হুজুর গায়েব জানে না। এই নবী এসেছে চলে গেছে, কত নবী এসেছে চলে গেছে, এই নবী এসেছে চলে গেছে, এত নবী নবী করার কি দরকার আছে? এইরকম ভাবে তারা সর্বদাই সর্বসময় তারা নবীর সাথে বিয়াদবি করতে আরম্ভ করে দেয়, নবীর সাথে বিয়াদবি করতে আরম্ভ করে দেয়। তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, খবরদার খবরদার, হুজুরের সঙ্গে বিয়াদবি করবেন না, নবীর সাথে বিয়াদবি করবেন না। এটা শয়তানের লক্ষ্য হচ্ছে, এটা শয়তানের কাজ হচ্ছে। শয়তানের কাজ ইবাদত করে, নবীর আদব করে না। আর সাহাবা হুজুরদের কাজ আল্লাহর ইবাদত করে, হাবিবুল্লাহর আদব তারা করে থাকে। ইবাদত করে আবার আদব। শুনছেন আপনারা? সাহাবারা আল্লাহ পেয়েছে না পাইনি? বলেন সুন্নাতুল জামাত, সুন্নাত রাসূলুল্লাহ, জামাত সাহাবা। হুজুর বলেছে আমার দল আমার সাহাবাদের দল আল্লাহর নাজি দল, জান্নাতি দল। একবার জোরে বলেন, যারা তাদের অনুসরণ করবে আল্লাহ তাদের জান্নাত দেবে। সাহাবারা কেমন ছিল? সাহাবারা এমন ছিল, যখন আদব আর আমল টাকরাও হয়ে গেছে, আদব আর আমল টাকরাও হয়েছে, হয় আদব করতে হবে নাহলে আমল করতে হবে, দুটো একসাথে করা যাবে না। হয় আমল ছাড়তে হবে, আদব করতে হবে, নাহলে আদব ছাড়তে হবে, আমল করতে হবে। আল্লাহর কসম প্রতিবারে সাহাবারা আমল ছেড়ে দিয়েছে, আদব ধরে নিয়েছে। শয়তান আমল করে, আদব করে না।
আর সুন্নাতুল জামাত আমলও করে আদবও করে। সাহাবারা আদবও করেছে, আমলও করেছে। আমরা আদবও করি, আমলও করি। শয়তানের দল আমল করে, আদব করে না। সাহাবারা আমল আর আদব যখন টাকরাও হয়ে গেছে, দুটোর মধ্যে একটা করতে হয়, আমল করতে হবে, নাহলে আদব করতে হয়। আল্লাহর ইবাদত করতে হবে, নাহলে আমল করতে হবে। আমলটা আদবটা ইবাদত হয়, আমল করতে হবে, নাহলে ইবাদত, আমল করতে হবে, নাহলে আদব করতে হবে। যখনই টাকরাও হয়ে গেছে, প্রতিবারে সাহাবারা আমল ছেড়ে দিয়েছে, আদব করেছে। ছোট্ট করে উদাহরণ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সামনে এমন হাল পয়দা হয়ে গেল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সামনে এমন হাল পয়দা হয়ে গেল, আলী হুজুরের কাছে একটা অপশন, হয় নামাজ পড়বে, হয় আসরের নামাজ পড়বে, না রাসূলুল্লাহর আদব করবে। হয় আসরের নামাজ পড়বে, না হলে রাসূলুল্লাহর আদব করবে। আল্লাহর কসম, হযরত আলী নামাজ ছেড়ে দিয়েছে, হুজুর পাকের আদব ছাড়েনি। সাহাবারা আমল আর আদবে যখন টাকরাও হয়েছে, কি করেছেন বলেন? আমল ছেড়ে দিয়েছে, আদব ধরে দিয়েছে। ঘটনা এরকম, সবাই মাশহুর হাদিস, সবাই জানে, এই ঘটনা সবাই শুনেছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আসলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরোলেন। হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু হুজুরের কোলে মাথা দিয়ে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে পড়লেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে পড়লেন। আর শুয়ে হুজুর আবার ঘুমিয়ে পড়লেন। ঘুমাবার পরেতে হযরত আলী হুজুর আবার হুজুরের নসিব চমকে গেছে। আকা মাওলা রাসূলুল্লাহ ঘুমাচ্ছে, হুজুরের মুখ দেখতে আরম্ভ করেছে। মুখ দেখতে দেখতে সূর্যের দিকে খেয়াল করলেন, সূর্য ডুবে যাচ্ছে, সূর্য ডুবে যাচ্ছে। হযরত আলী হুজুরের দিলের মধ্যে প্রশ্ন হলো, হুজুরের খেয়াল হলো, আমার তো আসরের নামাজ পড়া হয়নি, আসরের নামাজ পড়া হয়নি। হুজুর পাক যদি ঘুমোয় তাহলে নামাজ ছেড়ে দিতে হবে, আর নামাজ পড়তে গেলে হুজুরকে তুলতে হবে। হুজুরের দিলের মধ্যে পয়দা হলো যে নবীকে যদি তুলি ঘুম ভেঙে যাবে, হুজুরের ঘুম ভেঙে যাবে, বিয়াদবি হয়ে যাবে। হুজুর আবার কি করলেন, বসে বসে চিন্তা করতে আরম্ভ করলেন। দিল আর দিমাগের মধ্যে জিহাদ শুরু হয়ে গেল, দিল আর দিমাগের মধ্যে জিহাদ শুরু হয়ে গেল। দিমাগ বলতে আরম্ভ করেছে, আল্লাহর নামাজ কোন ক্ষেত্রে নামাজ কাজা করা যায় না, নামাজ কোন মতে কাজা করা যাবে না। দিমাগ বলে নামাজ কাজা করা যাবে না, দিল বলে নামাজের কাজা আদায় হয়ে যাবে। হাবিবুল্লাহর কাজা কি করে আদায় হবে, আকার কাজা কি করে আদায় হয়ে যাবে। ওই সময়তে দিমাগ বলে নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে, আল্লাহর হুকুম নামাজ। ওই সময়তে হুজুর বলেন, আর দিমাগের মধ্যে, দিলের মধ্যে, হুজুরের দিল দিমাগের মধ্যে আর জিহাদ শুরু হয়ে গেছে। দিল বলতে আরম্ভ করেছে, এখানে রাসূলুল্লাহ সে আছে। দিমাগ বলতে আরম্ভ করেছে, আল্লাহর নামাজ পড়তে হবে। দিল আর দিমাগের যুদ্ধ করতে করতে, দিল আর দিমাগের যুদ্ধ করতে করতে হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু ফায়সালা করে নিলেন, আমি নামাজ ছেড়ে দেব, হাবিবুল্লাহর আদব করব, হাবিবুল্লাহর আদব করব। এদিকে নামাজ আস্তে আস্তে সূর্য ডুবে গেল, আসলে রক্ত চলে গেল, নামাজ শেষ হয়ে গেল, হুজুরের ঘুম ভেঙে গেল। হুজুর পাক আলী মুখের দিকে তাকালেন, আলী তোমার কি হয়েছে, কেন তুমি নামাজ, কেন তোমার মনটা খারাপ হয়েছে? বলি ইয়া রাসূলুল্লাহ, নামাজ কাজা হয়ে গেছে। ওই রাসূলুল্লাহ বলে, হে আলী, নামাজ কেন তুমি কাজা করলে, কেন আমাকে তুললে না, কেন আমাকে তুললে না? ওই সময়তে আলী হুজুর বললেন, হুজুর আবু তালেবের বেটার কি অত ক্ষমতা আছে যে রাসূলুল্লাহ ঘুমাবে আর তুলে বলবে ওঠো আমি নামাজ পড়বো? না ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘুমে আমার নামাজ কুরবান হয়ে যাক, আপনার ঘুমে আমার নামাজ কুরবান হয়ে যাক। হুজুর পাক সঙ্গে সঙ্গে মুস্কে হাসতে আরম্ভ করলেন, তাবাসসুম হাসি হাসলেন। আমার আল্লাহ খুশি হয়ে গেলেন। হুজুর বললেন, আলী তুমি নামাজ পড়বে, আলী তুমি নামাজ পড়বে। হুজুর বললেন, আলী তুমি নামাজ পড়বে। আলী হুজুর বললেন, জি ইয়া রাসূলুল্লাহ আমি নামাজ পড়বো। ওই সময় কামাউলা রাসূলুল্লাহ পশ্চিম আকাশে হুজুর আমার আগুন তুলে দিলেন, পশ্চিম আকাশে আগুন তুলে দিয়ে ইশারা করে দিলেন। আমার আল্লাহ ডুবে যাওয়া সূর্য উপর দিকে তুলে দিলেন, ডুবে যাওয়া সূর্য উপর দিকে তুলে দিলেন। এবার বলেন সূর্য তোলার মালিক কে? সূর্য তোলার মালিক হচ্ছে আল্লাহ।
নামাজ কাজা করাতে আল্লাহ যদি নারাজ হয়ে যেত, সূর্য কোনোদিন উপরে উঠতো না। আলীর নামাজ কাজা করায় আল্লাহ এত খুশি হয়েছে, ডুবে যাওয়া সূর্য প্রথমবারের মতো পশ্চিম দিক থেকে হাবিবুল্লাহর আগুনের ইশারায় আবার উপরে উঠে যায়। বলেন না মারহাবা 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 মারহাবা। শুনছেন আপনারা? আলী হুজুর কি, তুমি কি আলী হুজুর থেকে বড় বড় লাগে? হ্যাঁ, আলী হুজুর বলেছেন সারা কোরআনের পুরা বিসমিল্লাহতে আছে, বিসমিল্লাহর পুরা বেতে আছে, বে বাতে আছে, আর বায়ের পুরা নুক্তাতে আছে। হুজুর বলেছে আনা নুক্তা তো বা, আমি হচ্ছে ওই বায়ের নুক্তা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, মাশহুর কথা। হ্যাঁ, হুজুর বলেছেন আনা মাদিনাতুল ইলম ও আলী বাবুহা। হ্যাঁ, আমি হচ্ছে জ্ঞানের শহর, আলী দরজা। একবার হুজুর হযরত আলী হুজুর বলেছে যে আল্লাহ আমাকে এত জ্ঞান দিয়েছে, আমি যদি সূরা ফাতিহার তাফসীর করি ৭০টা উট ওই কিতাব বয়ে নিয়ে যেতে পারবে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সেই আলী হুজুর জানতেন না কোনটা নামাজ কোনটা হাবিব, জানতেন না। কারণ ফাইসাল্লাহ হয়ে গেছে, আল্লাহ নামাজের থেকে নবীর গুরুত্ব বেশি দেয়। ৬ কোটি বছর ইবাদত, একটা সেজদা, একটা সেজদা নবীর জন্য, ৬ কোটি বছর সেজদা আল্লাহর জন্য। আল্লাহ প্রাধান্য কোনটাই দিলেন? নবীরটাই। মাথায় ঢুকছে? সারা বছরে ইবাদত আমল জিকির থেকে ৭০ বছরের নামাজ, ৭০ বছরের রোজা, ৭০ বছরের হজ, ৭০ বছরের যাকাত, ৭০ বছর তাকওয়া, ৭০ বছর তাহারাত, ৭০ বছর ইবাদত আমল, সমস্ত কিছু একটা পাল্লাই করে দাও। আর উল্টো দিকে ৭০ বছর নয়, ৭০ মিনিট নয়, ৭০ সেকেন্ড নয়, ৭ সেকেন্ড নয়, ৭ ন্যানো সেকেন্ড নয়, এক মুহূর্তের জন্য যদি নবীর সাথে বিয়াদবি করে ফেলো, আনতাহাবা তামালুকুম আনতুম লা তাশউরুন, সব বরবাদ। তাহলে আল্লাহর দরবারে ৭০ বছর ইবাদতের গুরুত্ব বেশি না নবী পাকের আদবের গুরুত্ব বেশি? জোরে বলেন। শয়তানরা তো আদবটাই করে না। আপনারা খরিদ্দার, আমরা দোকানদার, বুঝিয়ে দিয়ে গেলাম। আমি আপনার কোমরে দড়ি বেঁধে পায়ে ধরে আমি শুনিয়ে দিলাম, জ্ঞান আল্লাহ দিয়েছে, খবরদার নবীর সাথে বিয়াদবি করবেন না। দুই ধরনের আলেম, একদল আলেম নবীর সাথে বিয়াদবি শিখায়, ওরা শয়তানের ওয়ারিস, আর একদল আলেম নবীর আদব শিখায়, ওরাসাতুল আম্বিয়া, এরা হচ্ছে নবীদের ওয়ারিস। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ আমাদের সকলকে হক হালালের সঙ্গে চলার তৌফিক ইনায়াত করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।